আম্বরলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিক নায়ক সতীশ চন্দ্র সামন্তের ১২৪তম জন্মবার্ষিকী হলদিয়া টাউনশিপের বিজেপির সভাতে সতীশ সামন্তর জন্মদিনে পালন করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল উপস্থিত ছিলেন। ভাঙড় থেকে শেখ আহমেদের রিপোর্ট, গর্বিত বাংলা 10। তার এজলাস ওনার পছন্দ নয়, অন্য জায়গায় নিতে হয়। সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তির ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে বজায় রেখেছেন এবং দুগালে দুটো থাপ্পড় খেয়ে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেস করে, ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব। তারা পশ্চিমবঙ্গ যখন ইন্দোরে সেক্স র্যাকেট ধরা পড়ে তখন আপনি দেখবেন তখন পশ্চিমবঙ্গের পথ দিয়ে বাংলাদেশের লোক পাঠায়। দিল্লির আমি যে বক্তব্য একটু আগে বলেছিলাম, আমাকে যারা পাথর ছুঁড়েছিল 2রা মে 2021, আমার সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিনকে আমি এসডি অফিসের গেটে মারা যেতাম। সেদিন এত বড় বড় পাথর ছোড়া হয়েছে। সেই দিন যারা পাথর ছুঁড়েছে তার মধ্যে ফিরোজ বলে একটি ছেলে, যার বাড়ি তমলুকের চনসরপুর এলাকাতে, তাকে এখনো এনআইএ জাহাঙ্গীরপুরীর ঘটনাতে ইউএপিএতে গ্রেফতার করে রেখেছে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যেখানে যা দেশবিরোধী কাজ হয়, অশান্তির কাজ হয়, তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে যাদবপুরে এমনভাবে দেশবিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত পালিত করে রেখেছেন। যারা আমার গাড়ির দিকে তেড়ে আসে আমরা মাওবাদী বলি, যারা ভারতের জাতীয় পতাকা 26শে জানুয়ারি বা 15ই আগস্ট যাদবপুরে তুলতে দেয় না, যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, যারা বন্দে মাতরম বলতে দেয় না, তাদেরকে মমতা ব্যানার্জি এখানে রেখেছেন একটাই শর্তে, 21 সালের মতো এরা নো ভোট টু বিজেপি করবে আর উনি এই সমস্ত শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় থাকবে। মোদিজিকে এই এলাকায় আনছেন তাহলে? মোদিজি আমাদের আমন্ত্রণে দল ফাইনাল করবে, তো আমাদের সকলের ইচ্ছা তিনি এখানে আসবেন এবং তিনি 2021 সালের আগে 5ই জানুয়ারি এখানে এসেছিলেন পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের প্রোগ্রামে। তিনি আসার জন্যই, তার আশীর্বাদ ছিল বলেই হলদিয়া আসন, পাশের নন্দীগ্রাম আসন আমরা জিতেছি। মহিষাদল মাত্র 2100 ভোটে আমরা হেরেছি। মোদিজি শেষ প্রচারে কাঁথিতে এসেছিলেন বলেই দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, খেজুরি, ভগবানপুর 4টে আসন বিজেপি জিতেছে। তাই আমরা বিজেপি কর্মীরা আমাদের দলকে বলে লোকসভা ভোট